হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আবার ছেলেকে নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো, আবার নতুন একটা আবদার করেছে। আজকে যদিও ছেলের আবদারে না, আজকে মেয়ের আবদারে করব তরমুজ মাখা। না, আমি মাখা খাবো না। মাখা খাবে আমি না? জুস খাবো। আজকে গুঞ্জাকে বলেছে তরমুজ মাখা করতে। না, আমি জুস খাবো। তাহলে কি বলবো বলো? এখন ও বলছে তরমুজের জুস খাবে, কিন্তু মেয়ে আজকে বলেছে যে তরমুজ মাখা করতে। তো এটা প্রথমবার আমি করব, আগে কোনো দিন তরমুজ মাখা করিনি। তো চলো, যেহেতু মেয়ে বলেছে করতে তো হবেই। এখনও বলতে জুস খাবে, তো ভাবছি হাফ তরমুজ আমি জুস করব আর হাফ তরমুজ আমি মাখা করব। তো চলো তরমুজটাকে কেটে নিই। তার আগে ধুয়ে নিই তরমুজটা, দাঁড়াও। এই যে তরমুজটাকে ধুয়ে নিচ্ছি আমি। চলো, তরমুজটা তো ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। এবার তরমুজটাকে কেটে নেব। চলো তরমুজটা এবার কেটে নিই। লাল হবে কিনা তো বুঝতে পারছি না। কি বলছিস, কি মনে হচ্ছে তরমুজটা ভালো মানে লাল হবে তো? হ্যাঁ। মিষ্টি হবে তো? হ্যাঁ। মিষ্টি ডালা চিনি দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। তো চলো, তরমুজ তো কাটা হয়ে গেছে। ওই যে ভালোই লাল আছে এখানটা, তবে এখানটা একটু মনে হচ্ছে খারাপ আছে। কিছু কর, ওখানটা বাদ দিয়ে দেবো। তো চলো কাটি। তাহলে শিবম, এটা করবো গুঞ্জার জন্য মাখা, আর এটাকে তোকে জুস বানিয়ে দেবো। ঠিক আছে। আমাকে আবার এখন নিচে যেতে হবে। আগে যদি বলতে তাহলে প্রথমে জুস বানিয়ে নিয়ে আসতাম, এখন বলছে জুস খাবে। তো চলো হাফটা ওর জন্য নিচ থেকে জুস করে নিয়ে আসি। ওটা ছাদে তো হবে না, নিচে যেতে হবে আমাকে জুস বানানোর জন্য। তো ওরটা আগে জুস বানিয়ে নিয়ে আসি, তারপরে এটা মাখাটা করবো। এরাও নিয়ে চলে এসছি। নিয়ে এসছো? হ্যাঁ। এই যে ছেলে এখন নিয়ে চলে এসছে। তো চলো এটার মধ্যেই পেস্ট করব। আমার একটু মানে কাজটা তাড়াতাড়ি করে দিল, সুবিধা হবে। তো আমার অনেকটা কাটা হয়ে গেছে, যদিও তরমুজ তো সব কাটা হয়ে গেছে। এবার এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভরে দেবো। তো চলো, সবটা তুই খাবি? হ্যাঁ। এই তো এতটা দিলাম, অনেকটা হয়ে গেছে। ওইগুলো এবার মাখা করবো, মাখা একটু খাবি, থাক। ঠিক আছে, সবটা দিচ্ছে না। চলো উঠালে মাখায় সামটা দেবো না। কি গুঞ্জা উঠালে মাখায় সামটা দেবো। ঠিক আছে, গুঞ্জাকে সবটা দেবো না। এই জুসটা তো পুরো তুই খাবি, গুঞ্জা জুস খাবে না। তো চলো এখন নিচ থেকে এটাকে জুসটা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে, আগে এটা কেটে নিই আগে তরমুজটা, ঠিক আছে? ঠিক আছে। তারপর জুসটা বানাবো। ঠিক আছে। ঠিক আছে, আগে তাহলে সব তরমুজগুলো কেটে নিই, আগে মাখাটা করে নিই, তারপর ওকে জুসটা বানিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হবে তো? সব তরমুজ তো কাটা হয়ে গেছে। চলো এবার লেবুটা কেটে নিই। আজকে আর গন্ধরাজ লেবু নিইনি, আজকে পাতি লেবুই নিয়েছি। চলো লেবু কাটা হয়ে গেছে। এবার তরমুজগুলো আমি সেই বাটির মধ্যে একটু নিয়ে নেব। তরমুজ তো সব কাটা হয়ে গেছে, এবার এক এক সব উপকরণগুলো দিয়ে দেবো। তো আমি খুব বেশি একটা উপকরণ কিছু দেবো না, অল্প করেই দেবো। তো চলো দিয়ে দিই এক এক করে। পরিমাণ মতো লবণ দেব। তরমুজটা মিষ্টি আছে, তবু আমি অল্প একটু চিনি অ্যাড করছি, খেতে ভালো লাগবে। আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। আজকে ঝালটা একটু কম দেবো, যেহেতু লঙ্কা গুঁড়ো ছেলে মেয়ে খাবে। আর এই যে লেবু রস দেবো। চলো এবার সব ভালো করে মাখাবো, এগুলোকে ভালো করে মাখিয়ে নিই। ছেলে গেছে নিচে এখন প্লেট আনতে, তার আগে আমি একটা টেস্ট করে দেখি। ও এলে না খেতে দেবে না, ও কাউন্ট করে দেখবে কটা আছে। একটা আমি টেস্ট করে দেখি। ভালোই লাগছে তরমুজ মাখা। তো তোমরা কিন্তু এবার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। একঘেয়ে তরমুজ না খেয়ে মানে নানা রকমভাবে ট্রাই করলে বেশ ভালো লাগে। তো তোমরা বিশেষ করে এরকম করে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খুব বেশি একটা উপকরণ লাগে না, বেশ ভালোই লাগছে কিন্তু খেতে। আমি নিয়ে চলে এসছে, প্লেট নিয়ে চলে এসছে। দাঁড়াও ওকে দিয়ে দিই। এটা খাবে না বলেছিল, জুস খাবে, এখন বলতে খাবে। তো বড় দিকে একটা দিলাম, খেয়ে বল কেমন লাগছে।
একটু এই নে দিয়ে দিই না, তো টেস্ট করে বল কেমন লাগছে। নিয়ে হাতে নিয়ে না, হাতে নিয়ে না। এটা এর মধ্যে ইয়ে ঝোলে মধ্যে ঠিক গেল। ঠিক আছে, তুমি নিয়ে নাও, খেয়ে বল কেমন লাগছে। ভালো। ভালো? শুধুই ভালো? অনেক ভালো। অনেক ভালো তো? হুম। আচ্ছা সত্যি কথা বল, এই তরমুজ মাখাটা ভালো লাগছে না যখন শুধু তরমুজটা খাস সেটা ভালো লাগে? মাখা। মাখাটা ভালো লাগছে না? ঝাল লাগছে? না, লঙ্কা গুঁড়ো দিয়েছি কিন্তু আজকে, লাগছে না। ওর একদম ঝাল লাগে না। তো চলো এবার মেয়ে খেয়ে বাদ দিই। যে আমার ক্যামেরা ধরে দিয়েছে তাকে না দিলে হয়, সে ক্যামেরা ওপাশ থেকে দেখছে, যার জন্য আজকের মাখাটা। চলো ওকে আগে দিয়ে দিই। তো ও খেয়ে জানাক, মানে মেয়ে খেয়ে জানাক কেমন হয়েছে, তা নাহলে আমি শান্তি পাচ্ছি না। লঙ্কা গুঁড়োটা আজকে ইচ্ছা করেই দিলাম, আগের দিন যেহেতু কাঁচা লঙ্কা করেছিলাম, কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগতো, ভাবলাম আজকে লঙ্কা গুঁড়ো দিয়ে ট্রাই করি, তাহলে মেয়েকে আগে দিয়ে দিই। গুঞ্জা হ্যাঁ, কেমন লাগছে খেতে সেটা বল। টেস্টি হয়েছে, খেয়ে দেখলাম। টেস্টি হয়েছে না? হুম। আগের দিন তো ভাইয়ের জন্য করেছিলাম টমেটো মাখা, আজকে শুধুমাত্র তোর জন্যই করলাম। ভাই এখন বলছে খাবে না, জুস খাবে, যদিও ট্রাই করলো কিন্তু ওর ভাগেরটা, দেখলাম। হ্যাঁ ভাগেরটা কিন্তু খেয়ে নিল। তোর ভালো লাগছে তো? হ্যাঁ। তুই সত্যি করে বল, তোর এটা ভালো মানে তরমুজ মাখাটা ভালো লাগছে না শুধু যে তরমুজটা খা সেটা ভালো লাগে? শুধুটা ভালো লাগে আর বেশি। তো জুস বানিয়ে নিয়ে তো নিচ থেকে চলে এসেছি, এই যে খুব বেশি একটা হয়নি, অল্পই হয়েছে। একদম জুস বানিয়ে আমি একদম ছেঁকে নিয়ে চলে এসেছি চাকনা করে। চলো এবার লেবু নিয়েছি, যে পাতি লেবু রস দেবো এর মধ্যে, অল্পই দেবো, ব্যাস বেশি দেবো না। এবার এর মধ্যে আমি দেবো এই যে নুন দেবো আর চিনি দেবো, লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু ছেলে খাবে, অল্প করেই দেবো। লঙ্কা গুঁড়ো দাও। খেপে গেছি, ঝাল হবে। আরে একটুখানি দাও। একটু চিনি দিচ্ছি। একটুখানি না লঙ্কা গুঁড়ো দেবো না, না একটু। অনেক ঝাল হবে। আরে একটু। আরে জুসের মধ্যে লঙ্কা গুঁড়ো কেউ দেয় না, তোমরাই বলো কেউ লঙ্কা গুঁড়ো দেয় জুসের মধ্যে? এটা হয়ে গেছে আমার। এর মধ্যে আরও অনেকে অনেক কিছু অ্যাড করে, কেউ জলজিরা দেয়, যার যেটা ইচ্ছা করে। তাহলে ওকে সিম্পলভাবে বানিয়ে দিলাম আজকে, আর একদিন বলেছি ভালো করে বানিয়ে দেবো। আজকে মানে বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই বানালাম, আর একদিন বলেছি ভালো করে বানিয়ে দেবো। আজকে তরমুজটা না খুব একটা লাল ছিল না, যার জন্য আমার খুব একটা ভালো লাগছে না। পরের দিনকে বলেছি ভালো দেখে একটা তরমুজ নিয়ে আসবো, লাল হবে একদম, একটু বড়ো সাইজ দেখে আনবো, সব রকম বাড়িতে এনে রেখে তবে তোকে বানিয়ে দেবো। ও এখন হঠাৎ করে বলছে জুস খাবে, তাহলে আমি কী করে এখন বাকি জিনিসগুলো কোথায় পাবো বলো? জিনিসগুলো রেডি থাকবে তবে না বানাতে পারবো আমি। যা যা ছিল সেগুলো তো দিয়ে বানালাম। চলো ওকে দিয়ে দিই আগে, না দিই দেখছো তো, না দিলে কি বসে আছে কেমন করে। অনেকটাই হয়েছে না তোমার জুস রেডি, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো। ভালো? কতটা ভালো হয়েছে বলো? অনেকটা। ছেলে তো জুস খেয়ে নিয়েছে, ও তো বললো ভালো হয়েছে। আমার ছেলে না এমনিতে কোনো জ্বালা নেই, যাই দাও না বলবে ভালো হয়েছে, কোনো জ্বালা নেই, সব কিছু খেয়ে নেয়। তো চলো তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারো, তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, আশা করি তোমাদের বাচ্চাদেরও ভালো লাগবে। আমি তো মাঝে মধ্যে ট্রাই করি কিছু বানিয়ে দেওয়ার, আর এখন যেহেতু স্কুলটা ছুটি আছে তাই এখন চেষ্টা করছি বানিয়ে খাওয়ানো। স্কুল খুলে তো তখন আর আশা করি হবে না, তখন তো স্কুলেই থাকবে, আসবে পড়তে যাবে। তো চলো আজকের মধ্যে ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।